হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সংসারের কাজে লেগে পড়লাম। সবার ফার্স্ট কিন্তু আজকে আমি বিছানা গুছানো থেকে শুরু করলাম। অন্যান্য দিন হয়তো ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, অন্য কিছু থেকে শুরু করি, কিন্তু আজকে বিছানা গুছানো থেকে শুরু করলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি ভোর ৫টায়, আর কাজকর্ম শুরু করলাম সকাল ৬টা থেকে। তো সারাদিনে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই পাশে থেকেও, আর পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকে যেও। গরম শেষ, শীত কিন্তু চলে এলো। তো রাতে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে, তাই কিন্তু ফ্যান চালাতে হয় না। আর মশারিটা এই কারণেই দেই, একটু একটু মশা রয়েছে, তাই মশারিটা দেই নিজের সেফটির জন্য। তো দেখো, বিছানাটা কিন্তু আমি চারিদিকটা টান টান করে গুজে দিলাম, যাতে বিছানাটা আর এলোমেলো না হয়। তারপরে আমি ঝাড়ু দিয়ে বাসি বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি বালিশগুলো সুন্দরভাবে যেখানে যেখানে আমি গুছিয়ে রাখি সেদিকে সেদিকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। অনেকেই বলে সংসারে আর কি কাজ আছে, সংসারের কাজ কখনো শেষ হয় না। সারা দিন গেলেও সংসারের কাজ চলতেই থাকে। আমাদের মাথায় কিন্তু অন্যান্য চিন্তা থাকলেও এই চিন্তাটা সবটা সময় রয়েই যায়, যে আমার ঘরটা গুছাতে হবে, আমার ঘরটাকে ক্লিন করতে হবে, সকালে উঠে আমার বিছানাটা তুলতে হবে, তারপরে সারাদিন কি করে কাজগুলো গুছিয়ে কমপ্লিট করব যেন তাড়াতাড়ি আমার কাজ কমপ্লিট হয়। আর রান্নাবান্না তো রয়েছে, আর এসব কাজ না যে আজকে করলাম কালকে আর এরকম কোনো কাজ নেই, এটা কিন্তু কখনো হয় না। আমাদের ঘরের কাজ কিন্তু প্রত্যেকটা দিন সকাল হলেই আমাদের কাজকর্ম, ওই একই কাজকর্ম বলতে পারো, কিন্তু শুরু হয়ে যায়। হয়তো কাজের ধরন এক একজনের আলাদা থাকে, তবে কাজ তো কাজ, সংসারের কাজ কখনো শেষ হবে না। আর সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের ঘরের বউদের। সংসারটাকে গুছিয়ে সুন্দর করে চালালে কিন্তু আমাদের এই সুন্দর সংসার আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কথায় আছে না, যে বড় বাড়ি বা অনেক বড় ঘর হলেই যে সংসার সুন্দর হয় বা ঘর সুন্দর হয়, তা না। ছোট ঘরেও কিন্তু সুন্দর করে সংসার সাজিয়ে নেওয়া যায়, যদি সেই ঘরে ভালোবাসা থাকে আর ঘর সুন্দর সাজানো গুছানো একদম ক্লিন থাকে। আর সবথেকে বড় কথা, সবার মনের মিল যেন থাকে সেই ঘরে, তবে সেই ঘর কিন্তু স্বর্গের থেকে এক অংশও কম হবে না। আর আমাদের গ্রামের বাড়িতে ঘরগুলোতে কিন্তু কি থাক না থাক, একটা আলনা অবশ্যই থাকবে। এই আলনাতেই কিন্তু আমরা আমাদের যে প্রত্যেক দিনের ড্রেসগুলো লাগে সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখি। তবে সারাদিনে যে আলনা কতবার গুছাতে হয় তার কোনো হিসেব নেই। সারাদিনে ২-৩ বার তো হয়েই যায়, সকালে উঠে একবার গুছাতে হয়, নাহলে ওই আলনার জন্যই ঘরটা দেখতে বিশ্রী লাগে। তাই কিন্তু আলনাটা আমি ভালোভাবে, দেখলে তোমরা, জামা কাপড়গুলো সুন্দর করে আগে গুছিয়ে নিলাম, তারপরে চারিদিকটা একটু মুছে টুছে নিলাম। এরপরে ড্রেসিং টেবিল। ঘরে আসলেই যেটাতে ইচ্ছে করে একটু মুখটা দেখি কেমন লাগছে, সেটা হলো একটা আয়না। আয়নাতে মুখ না দেখলে যেন কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, অতটাও সুন্দর না দেখতে, তবে আয়নাতে নিজের মুখ দেখতে ভীষণ ভালো লাগে। তাই আয়নাটাকে ক্লিন না করলে নিজেকেও দেখতে ভালো লাগে না। সে কারণে কিন্তু আয়নাটা আমি প্রত্যেক দিন একবার হলেও হালকা করে মুছে নিই। ড্রেসিংটাকে ক্লিন করার পরে সোজা চলে এলাম শোকেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে। আর এই শোকেস বহুত দিনের, এই শোকেসের সাথে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। কথায় আছে না, পুরনো জিনিস যত্ন করে রাখলে বছর চলে যায়, তবে জিনিস কিন্তু যত্নের উপর সুন্দর থেকে যায়, ওই আর কি। তো আমি যতটুকু পারি আমি ততটুকু যত্ন করি। ঘর গুছাতে গুছাতে বেলা হয়ে গেল 7:30। তার মাঝখানে বসে একটু উষ্ণ জল খেয়েছি, সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি। শুধু আজকে সংসারের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, সব কাজকর্ম সেরে আমি কিন্তু ফ্রেশ হয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর এদিকে মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, কাজের ফাঁকে কি আবার মাম্মামকে ডেকে দিতে হবে।
সকাল সকাল ঘুম থেকে উঠে না বসে গল্প না করে সোজা কাজে মন দিলে কিন্তু সে কাজ শেষ করতে সময় লাগে না। সকাল 6:30টায় যেমন আমি কাজ শুরু করেছি, তো আমার কিন্তু 10টার মধ্যেই রান্না বান্না যত কাজ রয়েছে সংসারের মোটামুটি সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর জামা কাপড় প্রায় দিনেই কিন্তু আমি ভিজিয়ে দিয়ে এসব কাজ করি, তবে স্নানের সময় গিয়ে সব জামা কাপড় একদম ধুয়ে কিন্তু স্নানটাও সেরে নিই। আর এই সকাল 10টার আগে জামা কাপড় ধুয়ে দিলে না 12টার মধ্যেই সব জামা কাপড় কিন্তু শুকিয়ে যায়। আর এখন তো বেলাও ছোট হয়ে এসছে, 4:30 থেকে 5টার মধ্যেই কিন্তু আর কোনো জামা কাপড় শুকোবে না, তখন থেকে হালকা হালকা শীত পড়া শুরু হয়ে যাবে। তাই সবসময় মনে রাখতে হবে জামা কাপড় যেন 2টো থেকে 3টার মধ্যে শুকিয়ে যায়, সেই ভেবেই কিন্তু সকাল সকাল জামা কাপড়গুলো আমাদের ধুয়ে দিতে হবে। নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করার পরে চলে এলাম আর একটা রুম ক্লিন করতে, যেখানে আমরা সবাই বসে একটু আড্ডা দিই, অনেক গল্প, অনেক হাসি, অনেক মজা। এই রুমটা আমাদের সবারই যখন নিজের নিজের কাজকর্ম সব ফুরিয়ে যায়, তখন কিন্তু আমরা এই রুমে এসে একটু আড্ডা দিই। আর এই রুমটাকে আমি যতবারই ক্লিন করি না কেন, মাম্মাম এসে রুমটার কিন্তু 12টা বাজিয়ে দেয়। তো ও যখন স্কুলে যায়, মানে সকালবেলা যে আমি ক্লিন করি, তারপরে আর ওকে আমি এগুলো একদম এলোমেলো করতে দিই না, এই কারণে ও নিজেও সময় পায় না। তবে স্কুল থেকে এসে কিন্তু একদম চুপ থাকবে না, যত আমি গুছিয়ে রাখছি সব একদম এলোমেলো করে ঘরের অবস্থা একদম শেষ করে রাখবে। যদিও আমি কিছু বলি না, কেননা ওর আর কাজই বা কী, ওর কাজটাই তো হচ্ছে এলোমেলো করা, আর আমার কাজ হচ্ছে কোথায় কোথায় এলোমেলো করলো সেগুলো গুছিয়ে রাখা। তো দেখো, সোফাতে বেড কভারটা যে পেতে দিলাম, টান টান করে পেতে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগে, তাই সেটার কভার আর আমরা কিনিনি, সেটা দিয়েই চলছে, তবে দেখতে কিন্তু খারাপ লাগে না। আর বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম, চারিদিকটা ভালোভাবে মুছে ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম। এরপরে ঘরের মেঝেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু সোফার নিচগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই, যতটা ঝাড়ু যায়। শুধু আজকে নয়, আমি কিন্তু রোজ দিনে এইভাবেই ঝাড় দিই, ভালোভাবে বসে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিই। তো ঘরটা ক্লিন করে নেওয়ার পরে কিন্তু ঘরটাকে আবার মুছে নেব খুব ভালোভাবে। আজকে কিন্তু শুধুমাত্র সংসারের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, আর রান্নাবান্নাটা আজকে রেখে দিলাম, কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর রান্নাবান্না কি করি না করি, কী কী থাকছে, সেসব অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে কিন্তু আমি রোজ দিনে ভিডিও দিচ্ছি, সবাই পাশে থেকো। আর এর আগেও অনেকবার বলেছিলাম যে কন্টিনিউ ভিডিও দিব, তবে দিতে পারিনি, আর এখন থেকে কন্টিনিউ একদম ভিডিও দেব। আর সকালবেলা হয় না ভিডিও ছাড়া, কেননা স্কুলের বেলা হয়ে যায়, মাম্মামের আর হাজব্যান্ডেরও সময় হয়ে যায় যাওয়ার, তো দুজনকেই খাওয়া রেডি করে টিফিন বানিয়ে দিতে হয়, তাই আমি সকাল সকাল পারি না। আর এই কারণেই আমি কয়েকদিন ভিডিও দিইনি, ভেবেছিলাম যে সময় মতন দিতে পারলাম না, থাক কালকে দিব। এই কাল করে তোমাদের সাথে আমার কোনো কিছু শেয়ার করা হচ্ছে না। সত্যি কথা বলতে কি, তোমাদের সাথে আমার সারাদিনের কাজকর্ম শেয়ার করতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন ধরে, মানে কয়েকদিন না, কয়েক মাস ধরে ঠিকঠাক শেয়ার করতে পারছি না, আমার না একদমই ভালো লাগছে না। এই এডিটিং কমপ্লিট করে উঠতে পারছি না জন্যেই কিন্তু ভিডিওটা আমার দেওয়া হচ্ছে না। তবে এখন থেকে কন্টিনিউ দিব, আর আমার ভিডিও তোমরা পাবে দুপুর ঠিক 1টার সময়। এই টাইমটা না আমার এডিটিং করতে অনেকটা সুবিধা হয়, আর এডিটিং করতে তো কতটা সময় লাগে তোমরা জানোই। তো বাই বাই বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।